ডাকো প্রভু আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত আজকের এই শান্তিপুর, এই পাড়াটার নাম কি? পশ্চিম কারিগর পাড়া। ঐতিহাসিক ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে স্বনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট প্রবীণ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং জাতির শ্রেষ্ঠ সম্পদ ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বৃন্দ, আমার পূর্বে আলোচনা করলেন আপনাদের এলাকার স্বনামধন্য আলেম দ্বীন হযরতুল আল্লামা মুফতি সাহেব, তিনি খুব সুন্দর আলোচনা করলেন। আমার সম্মুখে উপস্থিত দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকিন, মুমিন, মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, শ্রুতি সাধবী, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আমার মাইকের আওয়াজ যতদূর পৌঁছে যাচ্ছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলকে আমার প্রাণ নিগ্রানো হৃদয় ভরা ভালোবাসা, শুভেচ্ছা এবং সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আজকে আমাদের সমস্ত ধরনের ব্যস্ততা, অক্ষমতা, দুর্বলতা, সংকীর্ণতা, হীনমন্যতা, অস্পষ্টতা, জড়তা, অলসতা, অসুস্থতা থেকে মুক্ত করে যিনি আমাদেরকে ময়দানে জান্নাতের বাগানে হাজির করেছেন, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? তাহলে আমরা প্রশংসা করব কার? শুতে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ পাকের। যে আল্লাহ পাকের প্রশংসা আমরা করতে চাই, সে আল্লাহ পাক কেমন? সে আল্লাহ চাইলে আজকে আমাদের কোনো হসপিটালের বেডের মধ্যে, কোনো হসপিটালের বেডের উপরে আমাদেরকে ফেলে রাখতে পারতেন কি পারতেন না? আজকে আপনি সমীক্ষা করে দেখেন, গোটা পশ্চিম বাংলা জুড়ে যত হসপিটাল আছে, কত মানুষ বেডের মধ্যে, নার্সিং হোমে, ক্লিনিকের ভিতরে কাতলা মাছের মতো তড়পাচ্ছে। কত মানুষের অক্সিজেন চলছে, স্লাইন চলছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হসপিটালের বেডে ফেলে রাখলেন না। আল্লাহ পাক আমাদেরকে কোনো অপকর্ম, দুষ্কর্ম কাজ থেকে, সমস্ত কাজ থেকে আল্লাহ পাক হেফাজত করে আমাদেরকে জান্নাতের বাগানে, কোরআনের মহব্বতে, রসুলের প্রেমে আল্লাহ পাক জান্নাতি বাগানে আমাদেরকে বসিয়েছেন। এজন্য আমরা প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ভারতবর্ষের কিছু জেলা, কিছু রাজ্য আছে, যে সমস্ত রাজ্যে বাংলা ভাষা কথা হয়, পশ্চিম বাংলা বাংলা ভাষায় কথা, ত্রিপুরায় বাংলা ভাষায় কথা,
আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ সম্পূর্ণ বাংলা ভাষাই কথা। আসাম সেখানে বাংলা ভাষা জানেও বলতে পারে, কিন্তু তাদের একটা আঞ্চলিক ভাষা আছে, আছে না নেই? আছে। তো এই সমস্ত বাংলা ভাষাভাষী যারা কথা বাংলা ভাষা বুঝে, বাংলা ভাষা বলতে পারে, তাদের কাছে একটা জিনিস খুব ভাইরাল, ছোট বাচ্চাদের মুখে সকলের কানে কানে বাজছে, কাঁচা। কি গো? কাঁচা, ওই যারা সবের মুখস্থ, কাঁচা বাদাম। এই ভাইরাল না? বিশাল ভাইরাল। ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাইয়ের মুখে এখন শুধু কাঁচা বাদাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিন্তু গোটা বিশ্ব জুড়ে একটা শব্দ ভাইরাল, গোটা পৃথিবীর মানুষকে একটা শব্দে পাগল করে দিয়েছে। আপনারা শুনেছেন যে ভারতবর্ষের মধ্যে একটা স্টেট, একটা রাজ্য আছে, যে রাজ্যের নাম কর্ণাটক। এই কর্ণাটক রাজ্যের মধ্যে একটা কলেজ আছে, যে কলেজের প্রফেসর, যে কলেজের অধ্যক্ষ, যে কলেজের চ্যান্সেলর, যে কলেজের সুপারিনটেন্ডেন্ট, তিনি নিষেধাজ্ঞা জারি করলেন মুসলমান মেয়েরা হেজাব পরে কলেজে আসতে পারবে না। এটা শুনেন না আপনারা? কথা বলে না, কথা বলেন। শুনেছেন তো? ইউটিউবে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। পৃথিবীতে কোন কোনায় কি হচ্ছে এক সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবীর মানুষ জানতে পারে কি পারে না? পারে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, কর্ণাটকে একটা কলেজে নিষেধাজ্ঞা জারি হলো যে মুসলমান মেয়েরা হেজাব পরে আসতে পারবে না। বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুস্কান বলে যেই মেয়েটি, সেই মেয়েটি বলছে হিজাব আমার আল্লাহ পাক অধিকার দিয়েছেন, এরা কোরআনের কথা, এটা আমার আল্লাহর কথা, জান যাবে মেনে নেব, হেজাব পড়া ছাড়বো না। জোরে হবে না সুবহানাল্লাহ? জান যাবে মেনে নেব, হেজাব পড়া ছাড়বো না। তিনি মুস্কান বলে যে মেয়েটি সুন্দর একটা হেজাব পরে স্কুটি চালিয়ে, স্কুটিটায় আপনার কলেজের সামনে স্ট্যান্ড করে দাঁড় করিয়ে বাঘিনীর মতো কলেজের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিল। এমন সময় গেরুয়া বাহিনী, বিজেপি, শব্দটা শুনলে ভয় লাগে নাকি গো? ভয় লাগে? মনে হয় কিছু লোকের আটানা চারানা হচ্ছে। ভয় করা যাবে না। আমি তো ভয় করিনি, একটু বাঁধি বাবা, আমি ভয় করিনি। বাঁচানোর মালিক কে? মারবে কে? সব কিছুর মালিক কে? তাই ভয় করবো কারে? না না, মুদিকে। ভয় করবো কাকে? আল্লাহকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে এই মাহফিলে যারা আছে, আমি আপনাদের কাছে জানতে চাই, হক বলনেওয়ালা, হক শুননেওয়ালা, হক পথে চলনেওয়ালা, হক বলার জন্য, হক শোনার জন্য, হক পথে চলার জন্য জান যাই যাবে, হক ছাড়বে না। কারা কারা একবার হাত তুলে দেখান দেখি, দেখান, হাত তুলে রাখে, হাত তুলে রাখেন। হক পথে চলার জন্য জান যাবে, মেনে নেব, মেনে নেব। তাহলে হাত তুলে রাখেন, একটু জোরে তাকবীর দিতে হবে, গলাটা ছেড়ে নেন, আর একটু ভালো করে, এরকম না, একটু পুরুষের মতো হতে হবে না। আল কোরআনের আলো, আরো জোরে বলতে হবে, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, আরো জোরে, কোরআন আছে যেখানে, রাসূল আছে যেখানে, জলসা